আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো এই তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আমার ছেলে যেহেতু বার্থডে, তো আমি তার জন্য তার কিছু পছন্দের খাবার রান্না করব। তো এখানে আমি পোলাও রান্না করার জন্য পোলাও চাউলটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো আমি চুলাতে পোলাওটা বানাবো না, কারণ আমি রাইস কুকারে বানিয়ে নিব। কারণ আমার চুলাতে আরও অনেক রান্না আছে, তো সেগুলো করব। তো আমি ভাবতেছি যে যদি বিদ্যুৎ চলে যায়, তার জন্য আমি ভাতটাকে আগে বসিয়ে দিই। তো আমি পোলাও চাউলটাকে ভালোভাবে ধুয়ে আমি রাইস কুকারে পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর পানি দিয়ে দেবো মাপ মতো, কারণ আমি পোলাও রান্না করতে জানতাম না, কারণ শিখেছি সেটা। তো আলহামদুলিল্লাহ এখন আমি টুকিটাকি যেভাবে হোক পারি। তো এখানে পানিটাকে মেপে মেপে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আদা বাটা, রসুন বাটা, তারপর তেজপাতা, আরও অনেক এলাচ টেলাচ সব মশলা এখানে দিয়ে দিব। তারপর একটু হালকা তেল দিয়ে দিব। তারপর রাইস কুকারে আমি বসিয়ে দিব। আর এদিকে আমার মাটির চুলাই গরুর গোস্ত রান্না প্রায় কষানো শেষ। তো আমি আর একটু কষিয়ে নিব। তারপর কষিয়ে তারপর আলু কিছু কেটে রেখেছি, তো এখানে আলু অ্যাড করে দিব। কারণ আমার ছেলে গরুর মাংসে, আসলে সব কিছু মাংসে আমার ছেলে অনেক আলুটা পছন্দ করে, এমনিতে কোনো সবজি খায় না। তো তার মধ্যে আমি আলু মাংসের মধ্যে দিয়ে তাকে খাওয়াই। তো এখানে আমি পানিটা দিয়ে দিলাম, কারণ মাংস ভালোভাবে আমি সিদ্ধ করে রান্না করি। তো এখানে ভালোভাবে সিদ্ধ না করলে আমার ছেলে খাবে না, তো আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর এদিকে আমি পায়েসের জন্য চাল সিদ্ধ করতে দিয়েছি। তো এখানে চাল সিদ্ধর পর আর ভিডিও নেওয়া হয়নি। তো এখানে আমার পায়েস রান্না কমপ্লিট। আমি হালকা পানি দিয়ে চাউলটা সিদ্ধ করেছি, তারপর আমি বেশিরভাগ দুধ দিয়েছি। তো এখানে আমার পায়েসটা কমপ্লিট রান্না। এখন আমি নামিয়ে নেব, কারণ মিষ্টিও হয়ে গেছে। আর এদিকে আমার মাংস রান্না প্রায় শেষের দিকে। আর একটু পানিটা শুকনো হলে আমি মাংসটাকে নামিয়ে নিব। তো যদি আমার ছেলে পায়েস পায়, তাহলে আর তো তার কিছু চাই না। তো আমি রান্না শেষ করে তাকে খাবার বেড়ে দিয়েছি। তো তাকে আমি এখন খাবার বেড়ে দিব। তো সে খাবারটা খেয়ে নেবে। এখানে পোলাওটা অনেক সুন্দর হয়ে রান্না হয়েছে। আর এখানে মাংস তাকে তুলে দিয়েছি, কারণ সে একাই খাবে। আর এখানে লেবু কেটে দিয়েছি, এখানে পায়েস রান্না করে রেখেছি, সব কিছু তাকে দিয়েছি। তার যেটা পছন্দ সে খাবে, কারণ আমি জানি যে সে আগে পায়েসটা খাবে। তো আমি তাকে পায়েসটা খাইয়ে দিলাম, কারণ যেহেতু তার আজকে জন্মদিন। তো আমি প্রতিবারের মতনই তাকে আমি পায়েস রান্না করে খাওয়াই, পোলাও করে খাওয়াই। তার পছন্দ মতো সব কিছু আমি তাকে রান্না করে দিই। তো আলহামদুলিল্লাহ, আমার ছেলে বলে যে আম্মু, জন্মদিনে আমি কোনো দিনই কেক কাটবো না, কারণ আমরা মুসলমান। আমার ছেলে ছোট বাচ্চাটার কথা বলে। তো আমি কোনো দিনই তাকে আমি কেক কাটতে দিইনি। আর সেও হুঁশ হওয়ার পর থেকে সেটা পছন্দ করে না, কারণ ছোট বাচ্চা হিসেবে সে পছন্দ করে না। তো আমি যতটুকু পারি তাকে খাবার দাবার বা ঘোরাঘুরি করাই, সে অনেক খুশি থাকে। তো আলহামদুলিল্লাহ, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমি যেন তাকে মানুষের মতো মানুষ করতে পারি। তো আমি এখানে তাকে বলছি, তুমি যেটা পছন্দ করো আব্বু, তুমি সেটা নিয়ে নাও। তো বলছে না, নেব না। তো আমি বলছি যে আর কয়টা নাও, সে তো মাংস অনেক পছন্দ করে। তো পায়েস হালকা খেয়ে সে এখন একা একা খাবে। তো আমি খাইয়ে দিতে চাইলাম, বলছে না আম্মু, আজকে আমি নিজের হাতে খাই। আমি বলছি আচ্ছা, তুমি নিজের হাতে খাও, অনেকটা মজা পাবে। আসলে নিজের হাতে খাওয়ার তৃপ্তিটা অন্যরকমই মজায় পাওয়া যায়। তারপরও আমি তাকে বারবার খাইয়ে দিই। তো সে বলছে একাই খাবো। তো ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।